নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, অ্যাজমা কি। তাই না? আমাদের কাছে সবসময় প্রশ্ন আসে যে অ্যাজমা কি। অনেকেই কিছু কিছু কথা জানে, কিছু কিছু জানে না। চলুন আমরা একটা খুব সহজভাবে অ্যাজমা কি সেটা বোঝার চেষ্টা করি। ঠিক, অ্যাজমা সাধারণত একটা বংশগত অ্যালার্জিক রোগ। এটাতে যেটা হয়, আমাদের যে গোটা শ্বাসনালী আছে না, সেটা লজ্জাবতী গাছের পাতার মতো, অর্থাৎ টাচমি নট ট্রি, ছুঁই কি পাত্তা, লজ্জাবতী গাছের পাতার মতো প্রচন্ড সেন্সিটিভ হয়ে যায়। লজ্জাবতী গাছের পাতাকে ছুলেই যেমন সেটা নুয়ে পড়ে, তেমনি ধুলো বালি ধোয়া, ঝুল ঝাড়া, বিছনা চাদর ঝাড়া, ধূপকাঠির ধোঁয়া, মশা মারার ধূপ, কুকুর বেলের লোম, ফুলের রেণু, আরশোলা, পূর্ণ লেপ তোষক নামানো, পূর্ণ বই খাতা কাটা, বন্ধ ঘর অনেকদিন বাদে খোলা, ওয়েদার পরিবর্তন, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, হঠাৎ গরমের মধ্যে বৃষ্টি পড়ে গেল, অথবা আমরা খুব কোনো আর্টিফিশিয়াল জিনিসগুলো, স্নো, পাউডার, পারফিউম। এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, ইমোশনাল ডিস্টারবেন্স, যেমন কান্না, হাসি, দুঃখ, হাসতে হাসতে কাশি আরম্ভ হয়ে যায়। এই যতগুলো জিনিস বললাম, একটু নাকে ঢুকলে শরীর চায় বার করে দিতে। এনো শুরুতে হ্যাঁচো নাক দিয়ে জল পড়া হয়, যেন শরীর চায় ও বেরিয়ে যায়। যখন পারলো না, লজ্জাবতী গাছের পাতার মতো শ্বাসনালীগুলো চুপসে যায়। নাকটা বন্ধ হয়ে গেলে কতটা টাকে টাকে হয়ে যায়, এখানে এখানে দমদম ব্যথা ব্যথা করে, কারো কারো চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, কারো কারো চোখ চুলকোয়, কারো কারো নাক চুলকোয়, কারো কারো কান চুলকোয়, গলা চুলকোয়, অথবা গলার মধ্যে কিছু একটা আটকে আছে মনে হয়, যেন গলাটা ক্লিয়ার করতে পারলে ভালো হয়, বা গলায় খুব ব্যথা হয়, টনসিল ফুলে যায়। এইবারে সেটা যখন বুকে আসে, তখন শুকনো কাশি, সাঁই সাঁই শব্দ, খুব বাড়াবাড়ি করে দমের কষ্ট। শুকনো কাশি কেন হয় সেটার জন্য এই ছবিটা, এইটা একটুখানি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক শ্বাসনালী। আমাদের শ্বাসনালীটা সত্যি জমেও থাকে না, বসেও থাকে না, শ্বাসনালীটা যায় সরু হয়ে। তার মানে শ্বাসনালী বন্ধ হয়ে যায়, শরীর চায় ওকে খুলতে। মনে হয় যেন 1-2 কেজি কফ বেড়ে গেলে আমাদের বুকটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সর্দি বেরোয়ও না, জমেও নেই, বসেও নেই, শ্বাসনালী বুঝে আছে। ঠিক, অনেকক্ষণ কাশার পরে ভাতের মাড়ের মতো বা তাল শ্বাসের মতো এরকম ঠাপ করে কফটা বেরোয়। তার কি, যে কফটা বুকের ভেতরে আটকে দিয়েছিল সেইটা খট করে বেরিয়ে আছে। সাঁই সাঁই কেন? ছোটবেলা আমরা পাতা দিয়ে বাঁশি বানাতাম, চ্যাপটা করলে বাঁশি বাজে। এই সরু শ্বাসের মধ্যে যখন বাতাস যায়, সাঁই সাঁই আওয়াজ। আর দমের কষ্ট কেন? এই যে বসে আছেন, কোনো কষ্ট নেই, যখন আমাদের বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, এই সরু শ্বাসের মধ্যে দিয়ে যখন অক্সিজেনটা পৌঁছতে পারে না, তখন হয় হচ্ছে দমের কষ্ট। তাহলে এই গোটাটা আপনার ভাষায় একটা বংশগত অ্যালার্জিক রোগ, আমার ভাষায় অ্যাজমা। তাহলে অ্যাজমা মানে শুধু হাঁপায় নয়, এটা একটা স্পেকট্রাম অফ সিমটমস, যার দুটো পার্ট, একটা হচ্ছে নাক থেকে গলা, আর একটা গলা থেকে ফুসফুস। নাক থেকে গলার সিমটমস গুলো কি? যেটা বললাম, হ্যাঁচো, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ, মাথা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখ চুলকোনো, নাক চুলকোনো, কান চুলকোনো, গলা চুলকোনো, গলা ব্যথা। এটাকে আমরা বলি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস। তো এটা যেই পার্ট এফেক্ট করে, আর এইটাকে আমরা বলি হচ্ছে প্রপার অ্যাজমা। যেটা লক্ষণগুলো কি বললাম, কাশি, সাঁই সাঁই, দমের কষ্ট। তাহলে রামধনুর যেমন 7 রং, এই রোগটারও টোটালটা ডিজিজ স্পেকট্রাম। অনেক বিখ্যাত লোক, আমি নাম নিচ্ছি না, কিন্তু খুব সমস্ত ফিল্ডে, সে রাজনীতি হোক, সে খেলোয়াড় হোক, বড় অভিনেতা হোক, আমাদের দেশেই সবাই আছেন। তা সুতরাং আপনি কোনো বিচ্ছিন্ন আপনার রোগ নয়, এটা অনেকেরই হতে পারে। এবং এই রোগের প্রকৃত চিকিৎসা হচ্ছে ইনহেলার। সেটা নিয়ে না হয় পরের দিন বলবো। তাহলে নমস্কার।